আসসালামু আলাইকুম। শিক্ষা বোর্ড কি করবে আমি জানি না, তারা পরীক্ষা পিছাবে কি না এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই, যেই বছরই এসএসসি হোক বা এইচএসসি হোক পরীক্ষা পিছিয়ে গেছে, ওই বছরের বা ওই ব্যাচের শিক্ষার্থীদের রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। একবার পরীক্ষা পিছানো শুরু করলে একটার পর আরেকটার পর আরেকটা প্রবলেম লেগেই থাকে এবং শেষ পর্যন্ত গিয়ে পরবর্তীতে পরীক্ষাগুলো ঠিকই নেয়, কিন্তু শিক্ষার্থীরা যে রিদমে ছিল, যে প্রিপারেশনে ছিল, টোটালি সেই প্রিপারেশনগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এসএসসির 2 পরীক্ষা পেছানোর দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। 2টা পরীক্ষা, বেশি না 2টা পরীক্ষা। রিসেন্টলি আমাদের রুটিন প্রকাশ হয়েছে, মাত্র আমরা জানতে পারলাম যে 10 এপ্রিল থেকে আমাদের পরীক্ষাটা শুরু হবে। এরই মধ্যে পরীক্ষা পেছানোর দাবি করেছে। এখন দাবিটা কেন করেছে এটা জানা জরুরি, যে পরীক্ষা কেন পিছাতে বলছে তারা, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করবে এটা জানা জরুরি। এই মুহূর্তে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি দা ডেইলি নিউজ ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা সেখানে আছি এবং এখানে দেখতে পাচ্ছ তারা বলেছে এসএসসির 2 পরীক্ষা পেছানোর দাবি পাহাড়ি ছাত্র পরিষদের। যদি কেউ ডেইলি নিউজ ক্যাম্পাসের ওয়েবসাইটে যেতে চাও সেখানে সরাসরি দেখতে পাবে। যারা আমাকে বিশ্বাস করো, কোথাও যাওয়ার দরকার নেই, শুধুমাত্র স্ক্রিনে দেখো যে পরীক্ষা পেছানোর দাবি কেন উঠেছে এবং শিক্ষা বোর্ড আসলে কি করবে, পরীক্ষা পিছাবে কি পিছাবে না। আগামী বছরের এসএসসির 2 পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেসি ফ্রন্টের ইউপিডিএফ, ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিবির কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার প্রতি এই আহ্বান জানান। বিবৃতিতে পিসিবি নেতারা বৈশু সাংঘাই বিহু সাংঘাই বিশু উৎসবের গুরুত্ব তুলে ধরেন। প্রত্যেক বছর 12ই এপ্রিল চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তা সমূহের ওই ঐতিহাসিক প্রধান সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিন সময়ে পাহাড়ের শিক্ষার্থীরা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ জাতিসত্তার ঐতিহ্যকে ধারণ করে, নিজ নিজ সংস্কৃতি চর্চা করে থাকে এবং আনন্দ উৎসবে মেতে ওঠে, যার মাধ্যমে পাহাড়ের সকল জাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলন ঘটে। আগামী উৎসব 2025 খ্রিস্টাব্দের 12 এপ্রিল শুরু হবে, কিন্তু এসএসসি পরীক্ষা রুটিনে দেখলাম 13 এপ্রিল এবং 15 এপ্রিল যথাক্রমে বাংলা দ্বিতীয় পত্র আর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে। এর মাঝে 14 এপ্রিল বাংলা নববর্ষ। মূলত এই দিনগুলোতেই পাহাড়ি সম্প্রদায়গুলো উৎসবটি পালন করে থাকে। ফলে এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পাহাড়ি শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তাদের নিজ নিজ উৎসব পালন করার সুযোগ পাবেন না। সুতরাং এই রুটিন অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন। পাহাড়ি ছাত্র পরিষদ যে বলেছে সবকিছু ঠিক, কিন্তু পরীক্ষা পিছানোর বিষয়ে আমি তাদের কথার সাথে একমত হতে পারলাম না। তারা একটা অংশ, পাহাড়ি অংশ তাদের উৎসব পালন করবে, ঠিক আছে, আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, প্রত্যেকটা ধর্মের যে রীতি রেওয়াজগুলো আছে সেগুলোকে অবশ্যই সমর্থন করি বা সম্মান করি, ঠিক আছে। এগুলোকে সম্মান করতে যে টোটালি 20 লক্ষ প্লাস শিক্ষার্থীর যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাকে কখনোই বিপদে ফেলা যাবে না, একদমই না। এই পরীক্ষা পিছানোর বোকামিটা যদি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা করে, প্রচন্ড পরিমাণে ভুল করবে। একবার পরীক্ষা পিছালে এইটা ওইটা সেইটা লেগেই থাকে এবং ওই পরীক্ষাগুলো নিতে নিতে 1 মাস 2 মাস পেরিয়ে যায়। এই ধরনের কাজ আমার মনে হয় না যে কখনো করা উচিত হবে। এখানে ছোট্ট একটা সমাধান হতে পারতো এবং তারা এই বিষয়টাকে ওইভাবে বলতে পারতো, যেটা হচ্ছে যে আমাদের উৎসব যেদিন আছে, এরকম উৎসবের দিনে যে 2টা পরীক্ষা আছে, এই 2টা পরীক্ষা ওই উৎসবের দিন না নিয়ে শুধুমাত্র যে অঞ্চলের এই পরীক্ষাগুলো আছে সেই অঞ্চলের জন্য ওই 2টা পরীক্ষা পরে নেওয়া যেতে পারে, কিন্তু ওই উৎসবের জন্য টোটাল বাংলাদেশের 2টা পরীক্ষা স্থগিত করা আমার মনে হয় কখনো ভালো হবে না। ওই অঞ্চলে শুধুমাত্র 2টা পরীক্ষা পরবর্তী নিলে সব থেকে বেটার হবে, ঠিক আছে। তারা একবারে টোটালি রুটিনটাকেই পরিবর্তন করে ফেলতে বলেছে, কিন্তু এটা কখনোই ঠিক হবে না। পরবর্তীতে তাদের উৎসবের বিষয়ে আরো কথা বলেছে, গুরুত্ব তুলে ধরেছে যে কি কি কারণে আসলে পরীক্ষাগুলো স্থগিত করা প্রয়োজন, এই বিষয়গুলো তুলে ধরেছে। যেহেতু রিসেন্টলি আমাদের রুটিনটা মাত্র প্রকাশ পেয়েছে, মাত্র আমরা জানতে পারলাম আমাদের কবে থেকে পরীক্ষা হবে, এখন থেকেই শিক্ষার্থীরা একটা ভালো প্রিপারেশনে বা ভালো রিদমে থাকবে। এই প্রিপারেশনটা তখনই নষ্ট হয়ে যায় যখন একটা পরীক্ষা স্থগিত করা হয়। পর্যায়ক্রমে 1 বাই 1 সবগুলো পরীক্ষা হয়ে গেলে সেখানে শিক্ষার্থীরা ভালো মতো পরীক্ষাও দিতে পারে এবং রেজাল্টও ভালো হয়। আমার মনে হয় যে পরীক্ষা পিছানো কখনো যৌক্তিক সমাধান হবে না। যদি প্রবলেম হয়, যদি মানে একেবারে একান্ত প্রয়োজন হয়, তাহলে যে অঞ্চলগুলোতে প্রবলেম, সেই অঞ্চল বা সেই বোর্ডের পরীক্ষা যেন 2টা দিন বন্ধ রাখা হয়। তবে এর কারণে সারা বাংলাদেশের পরীক্ষা বা রুটিন পরিবর্তন কখনো যেন না করা হয়। সেই 2টা অঞ্চলের পরীক্ষা বন্ধ রাখা হোক, পরবর্তীতে ওই 2টা পরীক্ষা একবারে লাস্টের দিকে গিয়ে তাদের নেওয়া হবে। আমার মনে হয় এটাই সব থেকে বেটার হবে। শিক্ষা বোর্ড অবশ্যই বিজ্ঞ, তারা এই বিষয়গুলো নিয়ে ভাববে, চিন্তা ভাবনা করবে। পরীক্ষা পিছানোর দাবিটা যখনই অনলাইনে আসছে তখনই শিক্ষার্থীদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে মাত্র রুটিনটা প্রকাশ পেলে এখন আবার পরীক্ষা পিছানোর তথ্য কেন। আমার মনে হয় শিক্ষা বোর্ড এই বিষয়গুলো ভেবে চিন্তে অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত নিবে যে আসলে কি করা উচিত। এখন এই পর্যন্তই। এসএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং পরীক্ষার সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।